আসসালামু আলাইকুম। আমরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিভিন্ন অনুষ্ঠানে আমরা দাওয়াত পেয়ে থাকি। যারা দাওয়াত করে থাকে তারা খাওয়ানোর উদ্দেশ্যেই দাওয়াত করে থাকে। কিছু কিছু বাড়িতে দাওয়াত পেলে দেখা যায় কিছুই খাওয়া যায় না। এক টুকরা মাংস খেলে মনে হয় যেন ভিতর থেকে আর ঢুকছে না এবং খাওয়াটাই হয় না। কেন এরকম হয় জানি না। আবার কিছু কিছু বাড়িতে যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকু খাওয়া যায়। আপনার অনুষ্ঠানে খাওয়ানোর উদ্দেশ্যে আমাকে দাওয়াত করেছেন, কিন্তু যদি আমি নাই খেতে পারি, নাই খাওয়ার উপযোগী করে তোলে, তাহলে কেনই বা দাওয়াত দিলেন, কেনই বা সব লোকদেরকে আগমন ঘটালেন? এরকম কার্য থেকে বিরত থাকুন। খাওয়ানোর উদ্দেশ্যে দাওয়াত করলে ঠিকই খাওয়ানোর ব্যবস্থাই করবেন, হয়তোবা ডাল ভাত আপনি যতটুকু সামর্থ্য অনুযায়ী খাওয়ান, কিন্তু অতিরিক্ত আপনাকে আয়োজন করার প্রয়োজনও নাই। তাই আমার বিনীত অনুরোধ, যারা দাওয়াত করবেন, যারা অনুষ্ঠানে আমাদেরকে আপ্যায়ন করবেন, যাকেই করেন, আমাকে করেন, আপনার আত্মীয় স্বজন যাকেই করেন, অন্তত খাওয়ানোর উদ্দেশ্যেই করেন। যেমন অতীতে দেখেছি শুধু ডাল ভাত মাংস দিয়েই আমরা প্লেটের পর প্লেট ভাত খেয়ে ফেলতাম। এখন খাবার মেনুটাও চেঞ্জ হয়ে গেছে, আধুনিক যুগের সাথে মিলে খাবার মেনুটা হয়েছে, যেটা সহজে আমরা গ্রহণ করতে পারি না, তারপরে বাধ্য হয়ে খেতে হয়। একরকম আইটেমই সবসময় চলে থাকে। তাই আমার বিনীত অনুরোধ, যারা দাওয়াত করবেন, খাওয়ানোর উদ্দেশ্যেই দাওয়াত করবেন, না হলে দাওয়াত করবেন না। ধন্যবাদ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ খাদ্য খাবেন, নিরাপদ খাদ্যর অন্বেষণে